সাদিয়া, আমি শুনেছি তুমি খুব সুন্দর লেহেঙ্গা সেলাই করতে পারো। সামনের মাসে আমার 50টা লেহেঙ্গার প্রয়োজন, কারণ সামনের মাসে আমার এজেন্সি থেকে 50 জন মডেলকে বিদেশে পাঠানো হবে। আমরা সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। আমি ভাবছি তাদের সবাইকে লেহেঙ্গা পরিয়ে জাজের সামনে উপস্থাপন করব। তাই আমার 50টা লেহেঙ্গার প্রয়োজন। তুমি কি আমাকে সামনের মাসের মধ্যে 50টা লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে? জি, অবশ্যই। কেন পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না। আমি আগামী মাসের আগেই আপনাকে 50টা লেহেঙ্গা বানিয়ে দেব। আজকে তো মাসের 5 তারিখ। ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে আমি আপনার সবগুলো লেহেঙ্গা বানিয়ে ফেলবো। আপনি 26 তারিখে এসে আমার থেকে আপনার লেহেঙ্গা নিয়ে যাবেন, কেমন? বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তা তো বুঝলাম, তুমি ধীরে সুস্থে বানাও বাবা, কোনো সমস্যা নেই। কিন্তু লেহেঙ্গাগুলো খুব সুন্দর করে বানাতে হবে। তুমি যদি সবগুলো লেহেঙ্গা ঠিকঠাকভাবে বানিয়ে দাও, তাহলে আমি আমার পরবর্তী যত অর্ডার আছে সব তোমাকেই দেব। জি, ধন্যবাদ। আশা করি আমার বানানো লেহেঙ্গা আপনার খুব পছন্দ হবে, কারণ আমি এই যুগের মেয়ে। পুরনো ধরনের লেহেঙ্গা আমি বানাই না। আর আমার লেহেঙ্গার প্রশংসা শুনেই তো আপনি এখানে এসেছেন, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। এই নাও, এখানে অ্যাডভান্স 2 লাখ টাকা আছে। বাকি 3 লাখ টাকা আমি লেহেঙ্গাগুলো তৈরি হয়ে গেলে নিয়ে যাব, আর বাকি 3 লাখ টাকা দিয়ে যাব। এই কথা বলে সেই মহিলা সেখান থেকে চলে যায়। আসলে সাদিয়া খুব ভালো একজন ফ্যাশন ডিজাইনার ছিল। তার নিজের বুটিক হাউস আছে। তার বানানো লেহেঙ্গা একদম ইউনিক ডিজাইনের হয়। তার লেহেঙ্গা দেখে যে কেউ তার লেহেঙ্গার প্রেমে পড়তে বাধ্য। তাই তার লেহেঙ্গার প্রশংসা শুনে দেশ বিদেশের বড় বড় এজেন্সির মালিকেরা তার কাছে লেহেঙ্গা বানাতে আসে। আজও ঠিক তেমনটাই হয়েছিল। কিন্তু হঠাৎ করে 50টা লেহেঙ্গার অর্ডার পেয়ে সাদিয়া বুঝতেই পারে না কিভাবে মাত্র এই কয়দিনের মধ্যে এতগুলো লেহেঙ্গার কাজ শেষ করবে। সাদিয়া মনে মনে ভাবতে থাকে, 50টা লেহেঙ্গা তো আমি 1 মাসের মধ্যে বানিয়ে ফেলতে পারবো না। আমার তো আরো একজনের সাহায্য লাগবে। আমি বরং এক কাজ করি, জিনিয়া আপুর কাছে যাই। জিনিয়া আপুকে দিয়ে 20টা লেহেঙ্গা বানিয়ে নেব, আর বাকি 30টা লেহেঙ্গা আমি বানাবো। এতে করে তারও কিছু লাভ হবে। এমনিতেও বেচারির ব্যবসার অবস্থা খুব একটা ভালো না। একটা সময় তার কাছ থেকে কাজ শিখেছি। এখন তাকে কিছুটা সাহায্য করতে পারলে আমারও খুব ভালো লাগবে। এই ভেবে সাদিয়া জিনিয়ার কাছে যায়। জিনিয়া আপু, আমরা তো প্রতিবেশী, আর আপনি আমার টিচার, তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। আমি কালকেই 50টা লেহেঙ্গার অর্ডার পেয়েছি। ওই ম্যাডাম আমাকে অনেক টাকার অফার দিয়েছে, কিন্তু আমি তো আর 1 মাসের মধ্যে 50টা লেহেঙ্গা বানিয়ে ফেলতে পারবো না। তাই আমি ভাবছিলাম আপনাকে 20টা লেহেঙ্গা বানানোর কাজ দেব। আপনি আমাকে 20 তারিখের মধ্যে 20টা লেহেঙ্গা বানিয়ে দেবেন, আর ওই 5 লক্ষ টাকা থেকে আপনাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে দেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। তুই আমাকে তোর লেহেঙ্গার কাপড় আর ম্যাটেরিয়াল দিয়ে যাস, আমি তোর জন্য লেহেঙ্গা বানিয়ে রাখবো। কিন্তু আমার এক্ষুনি 1.5 লাখ টাকা অ্যাডভান্স লাগবে। হ্যাঁ আপু, কোনো সমস্যা নেই। এই নিন, এখানে 1.5 লাখ টাকা আছে। তারপর সাদিয়া জিনিয়াকে 1.5 লাখ টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। খুব ফেমাস হয়েছিস, তাই না? এতদিন শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় ছিলাম তোর ক্ষতি করার। আজকে দেখবি আমি তোর কি অবস্থা করি। ওই 20টা লেহেঙ্গা এমন ভাবে বানিয়ে দেব,
যে তোর দোকানে আর কোনো দিনই কোনো কাস্টমার আসবে না। আমার কাছ থেকে কাজ শিখে এখন আমার বুটিক হাউসের সামনে বুটিক হাউস খুলে বসেছে। খুব চালাক তাই না? তোর জন্য আমি আমার সব কাস্টমার হারিয়েছি, আর তোকে আমি সাহায্য করব এটা তুই ভাবলিও কিভাবে? এবার দেখ আমি তোর কি অবস্থা করি। তার পরের দিন থেকে সাদিয়া আর জিনিয়া তাদের লেহেঙ্গা বানানোর কাজ শুরু করে দেয়। এইভাবেই 15 দিন কেটে যায়। 15 দিন পর সাদিয়া জিনিয়ার কাছে যায়। জিনিয়া আপু, আপনার কি 20টা লেহেঙ্গা বানানো হয়ে গিয়েছে? হয়ে গিয়ে থাকলে আমাকে আমার লেহেঙ্গাগুলো দিয়ে দিন। 3-4 দিনের মধ্যেই লেহেঙ্গার মালিক লেহেঙ্গা নিতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গিয়েছে। ওই দেখ, ওই পাশে তোর লেহেঙ্গাগুলো রাখা আছে, যা ওখানে গিয়ে নিয়ে নে। এরপর যখন সাদিয়া জিনিয়ার বানানো লেহেঙ্গাগুলো দেখে তখন তার পায়ের নিচের মাটি সরে যায়। ওই লেহেঙ্গাগুলো দেখতে একদমই পুরানো ডিজাইনের ছিল, আর ওই লেহেঙ্গাগুলোর কাজ একদমই সুন্দর ছিল না। লেহেঙ্গাগুলো মোটেও আকর্ষণীয় লাগছিল না। আপু, আপু তুমি এটা কি করেছো? তুমি তো একটা লেহেঙ্গাও ঠিকঠাক ভাবে বানাওনি। এই লেহেঙ্গাগুলো তো এখন এখন আমি কাস্টমারকে জমা দিতে পারবো না। আর মাত্র 4 দিন বাকি আছে, এগুলো আমি নতুন করে তৈরিও করতে পারবো না। তুমি সব লেহেঙ্গা পুরনো ডিজাইনের তৈরি করলে। তোমাকে তো আমি বলে গিয়েছিলাম সবগুলো লেহেঙ্গা যেন নতুন ডিজাইনের হয়। তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? এখন আমি কি করব? এখন তো আমার কাস্টমার নষ্ট হয়ে যাবে। তুই কি ভুলে গিয়েছিস আমি তোকে কাজ শিখিয়েছি? আমার থেকে কাজ শিখে এখন আমার ভুল ধরিস? বের হয়ে যা আমার দোকান থেকে। আর এখান থেকে আমি তোকে একটা লেহেঙ্গাও নিয়ে যেতে দিব না। প্রয়োজন হলে আমি সবগুলো লেহেঙ্গা আগুনে পুড়িয়ে ফেলবো, তবুও তোকে এখান থেকে একটা লেহেঙ্গাও দেব না। বের হয়ে যা বলছি আমার দোকান থেকে। অবশেষে সাদিয়া মন খারাপ করে জিনিয়ার দোকান থেকে বাইরে বের হয়ে আসে আর রাস্তার মাঝে বসে কান্না করতে থাকে। ঠিক এমন সময় সাদিয়ার উপর দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল, আর সেই পরী সাদিয়াকে এমন ভাবে কান্না করতে দেখে সাদিয়ার কাছে আসে। কি হয়েছে সাদিয়া? তুমি এইভাবে কান্না করছো কেন? তোমাকে তো আমি সব সময় হাসি খুশি দেখি, তাহলে তুমি এইভাবে কান্না করছো কেন? বলো আমাকে, তোমার কি হয়েছে? তোমার কি সমস্যা? সব আমাকে খুলে বলো, আমি তোমাকে তোমার সমস্যার সমাধান দিয়ে দেব। তখন সাদিয়া কান্না করতে করতে পরীকে সব কথা খুলে বলে। তুমি তো অনেক পরিশ্রমী, আর তুমি তো তোমার কাজ সততার সাথেই করেছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে ধোঁকা দিয়েছে। তবে তুমি কোনো চিন্তা করো না, এখন আমি তোমাকে এমন একটা জিনিস দেব যা ওরকম আরো 20টা লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে, তাও আবার একদম নতুন আর ইউনিক ডিজাইনের। এইটুকু বলে পরী তার জাদুর লাঠি ঘোরায়, আর সেখানে একটা জাদুর তারার লেহেঙ্গা প্রকট হয়। এই নাও জাদুর তারার লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা তোমার সাথে করে তোমার দোকানে নিয়ে যাও। এই লেহেঙ্গা তোমাকে 1 ঘন্টার মধ্যে 5টা নতুন ডিজাইনের লেহেঙ্গা তৈরি করে দিতে পারবে। এইভাবে তুমি 1 ঘন্টা পর পর এই লেহেঙ্গার থেকে 5টা করে নতুন ডিজাইনের লেহেঙ্গা বানিয়ে নেও। এতে করে তুমি একদিনের মধ্যেই 20টা লেহেঙ্গা বানিয়ে ফেলতে পারবে, আর ওই লেহেঙ্গাগুলো তোমার কাস্টমারের হাতে তুলে দিতে পারবে। এতে করে তোমার কাস্টমার খুশি হবে, আর তোমার কাস্টমারকে খুশি করতে পারলে বাকি কাস্টমাররা এমনি এমনি তোমার কাছে আসবে, তাদেরকে তোমাকে আর ডেকে ডেকে আনতে হবে না। পরী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি চিরকাল তোমার কৃতজ্ঞ হয়ে থাকব। তারপর সাদিয়া পরীকে ধন্যবাদ জানিয়ে ওই লেহেঙ্গাটা তার দোকানে নিয়ে যায়, আর সেখানে যাওয়ার পর সে ওই তারার লেহেঙ্গার কাছ থেকে এক এক করে 20টা লেহেঙ্গা চেয়ে নেয়, আর ওই তারার লেহেঙ্গাও তাকে অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা বানিয়ে দেয়।
পরবর্তীতে সাদিয়ার কাস্টমার সাদিয়ার এত সুন্দর সুন্দর লেহেঙ্গা দেখে অনেক খুশি হয়ে যায়। সাদিয়ার কাস্টমার সাদিয়াকে বাকি 3 লক্ষ টাকার বদলে 3.5 লক্ষ টাকা দেয়। এইভাবে করে জাদুর তারার লেহেঙ্গার সাহায্যে সাদিয়া তার ব্যবসা আরো বড় করতে থাকে। অন্যদিকে জিনিয়া তার হিংসা আর লোভের কারণে সব হারিয়ে পথে বসে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।